আমার শাশুড়ি আমার হাতটা ধরে টানাটানি করতে লাগলেন। তারপরে আমি বললাম, মা আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপরে না হয় যা ইচ্ছা তাই করবেন। তারপরে উনি বললেন, বল ডাইনি কি বলবি বল। আমি বললাম, মা আমি আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় যত সব কাজ করে দিব, শুধু আমায় একটু আশ্রয় দিয়েন মা, আর 2 বেলা ভাত দিবেন মা, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, বাবা মা এখন আমায় আর চিনবেই না। আপনারা সবাই জানেন পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বললেন, মা রেখে দেন, তোর আর কোনো কাজ করা লাগবে না। যাই হোক শেষ ঠাইটুকু হলো ফয়সালদের একচালা ঘরে, মানে যেখানে রান্নাঘরে ওদের লাকড়ি রাখে, সেখানেই চোখের পানি আর ভাতের আমার জীবন কাটতে লাগে। যেহেতু পাশাপাশি গ্রাম ছিল আমার আর ফয়সালের, বাবা মা নিশ্চয়ই সবকিছু জেনেছে, জেনেও ফয়সাল মারা গেছে, তবুও 15টা দিন কেটে গেল, একটা সেকেন্ডের জন্য ফোন করে আমার খবরটা নিল না। ভোর 6টা থেকে কাজ করা শুরু হতো, বিকেল 5টায় যে হাফ প্লেট ভাত খেতাম, তাও মাছ ছাড়া, শুধু তরকারি দিত, অথচ আমি নিজের হাতে মাছ কেটে রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না, গোস্ত রান্না করেও আমায় প্লেটে কেন মরিচ পেঁয়াজ দিয়ে ভাত দেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে আমার ঘুমের মধ্যেই দরজা খোলা শব্দ পাই। রাত 12টার পরে কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক উদ্দেশ্য হতে পারে না। আমিও ঠিক দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে, ঘুমের ভাব ধরেই সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভেতরে থেকে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপরে হঠাৎ আমার শরীরের স্পর্শ অনুভব করলাম। এরপরে আমি আর চুপ থাকতে পারলাম না, বললাম, ভাইজান এটা কি করছেন, আমি মাকে সব বলে দিব। এরপর উনি আমার সাথে অনেক ধস্তাধস্তি করে, তারপরে কোনো মতে এক দৌড়ে মায়ের কাছে চলে আসি। মাকে সব বলার পরে বলল, এটা আমাকে বলছিত, কিন্তু আর একটা প্রাণীর কাছেও যদি বলবি না, যদি শুনি তাহলে তুই এই বাড়ি সেই দিনই হবে তোর শেষ দিন। সেই ভয়ে আমিও চুপ রইলাম। সেই ভয়ে অনেক কান্নাকাটি করছিলাম যে আল্লাহ এত কষ্ট আমাকে দিছো, শুধু এতটুকু শেষ নয়। সেই দিন ছিল 12ই মার্চ, বেলা 12টা 56 সারাদিন বজ্রপাত, সাথে ছিল বৃষ্টি। তাই গ্যাসে রান্না করতে বলল। অভিজ্ঞতা ছিল না আমার এই সবের। ম্যাচের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো, কেরোসিন দিয়ে কুপ্পি ধরানোর সময় গ্যাসে তেল পড়ে যায়, সেটা আমি দেখিনি। যেই মাত্র আগুন দিলাম সেই মাত্র ধাপ করে আগুন ধরে সিলিন্ডার বাস্ট হয়ে সারা শরীরে আমার আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম আমি, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে শরীরের 52% পুড়ে গিয়েছিল আমার। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায়। যত প্রকারের কষ্ট আছে আমি সবই ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর, আর সেখানে যে চিকিৎসা পেলাম